হ্যাঁ মা বলো। বাবা, তোকে তো আমি লেখাপড়া শিখেছিলাম কলকাতায় এসে তুই একটা চাকরি করবি, আর তুই প্রেম করে বিয়ে করে এখানে সেটেল হয়ে গেলি। দেখ বাবা, আমি অত বড় বাড়িতে একা একা থাকি, কি হবে বল? অত বড় বাড়ি তোরা যদি না থাকিস, তোরা চল না। আমার তো এখন বয়স হচ্ছে, বল আমি আর কদিন বাঁচবো? চল আমরা তিনজন গিয়ে থাকি একসঙ্গে। দেখো মা, তোমার বৌমার জব এইখানে, প্লাস আমারও জব এইখানে, এখন আমরা বাড়ি কি করে যাব? আর তুমি তো এখানে রয়েছোই, যতদিন তোমার ভালো লাগছে না তুমি এখানে থাকো, তারপর তুমি গ্রামের বাড়িতে ফিরে যেও। না রে বাবা, আমার শ্বশুরের ভিটে আমি ছাড়বো না, তোরা চল না আমার সঙ্গে। আমি যদি যেতেও যাই তোমার বৌমা মনে হয় যেতে চাইবে না, কেননা ও তো একবার গিয়েছিল, যাবার পর তো তো দেখলেই ও কিরকম ব্যবহারগুলো করেছে, ওই জায়গার সাথে একদম অ্যাডজাস্ট করতে পারছে না। আমার মনে হয় তুমি এখানে থেকে যাও না। ঠিক আছে, আমি দেখছি বউর সঙ্গে কথা বলে। বৌমা, চলো না আমাদের দেশের বাড়িতে চলো, দেখলে তোমার খুব ভালো লাগবে। চলো, আমি একা একা থাকতে পারছি না। চলো, আমার এখন বয়স হয়ে যাচ্ছে, আমি কতদিন থাকবো একা একা? চলো না বৌমা, তুমি গেলে ছেলেও যাবে, তুমি চলো না। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু কলকাতাতে, আর প্লাস আমরা সার্ভিস করি, ও সার্ভিস করে এখানে, ঠিক নেই পসিবল ওখানে যাওয়া সব কিছু ছেড়ে। আমার পক্ষে তো ওখানে যাওয়া সম্ভবই না। আর মা, আমি যখন একবার গেলাম তখন তো ওখানকার পরিস্থিতি, রাস্তাঘাট, পরিবেশ সব কিছু দেখলাম। ওগুলোর সাথে আমি নিজেকে কিছুতেই অ্যাডজাস্ট করাতে পারবো না। আপনি তো সব কিছু জানেন, আমি নিজে ওখানে গিয়ে বুঝতেও পেরেছি। দেখো বৌমা, আমি ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়েছিলাম একটা চাকরির জন্য। ও যে এখানে এসে তোমার সঙ্গে প্রেম করে বিয়ে করে এখানে সেটেল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি তো চেয়েছিলাম যে ওকে একটা গ্রামে সহজ সরল মেয়ে দেখে বিয়ে দেবো, নাতিপুতি হবে, তাদের নিয়ে থাকবো, কিন্তু সেটা তো আমার কপালে হলো না।